আলাইকুম। সাডেনলি লাইভে চলে আসলাম আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করার জন্য, আলাপ করার জন্য। আপনারা জানেন যে গত 2 জানুয়ারি একটা কর্মসূচি দেয়া হয়েছিল, অনশন কর্মসূচি। সেটা বিএনপির চেয়ারপারসন, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী ইন্তিকাল করায় সেই কর্মসূচি স্থগিত করা হয়েছিল। সেই কর্মসূচি আবার পুনরায় আগামী 16ই জানুয়ারি অর্থাৎ আগামী শুক্রবার সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত ঘোষণা করা হয়েছে। সারা দেশের সকল কর্মচারী সবাই ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই কর্মসূচিটা ঘোষণা করার পর থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কর্মচারীরা আপনারা অসন্তোষ প্রকাশ করতেছেন। অনেকেই দেখি বিভিন্নভাবে বাজে মন্তব্য করতেছেন, এটা সেটা। এখন আপনারা বলতেছেন আরও কঠিন কর্মসূচি দিতে হবে, কেউ বলেন এই কর্মসূচি সরকারের নজরে আসবে না, এটা সেটা, এগুলি আপনারা বলতেছেন। আরে ভাই, বিষয়টা হচ্ছে যেই কর্মসূচিটা দেওয়া হয়েছে এর আগেও আমরা কিন্তু প্রতিটা, এই যে 5ই ডিসেম্বর মহাসমাবেশ হয়েছে, এই মহাসমাবেশের আগেও কিন্তু প্রতি জেলা উপজেলায় কর্মসূচি দেওয়া হয়েছিল যে বিক্ষোভ সমাবেশ। তখন কিন্তু সব জেলায় বা সব উপজেলায় এই কর্মসূচিটা পালন করেন নাই। আমরা কিন্তু জানি যে এই কর্মসূচি কেউ পালন করে না। এখন যে কর্মসূচিটা ঘোষণা করা হয়েছে এটা প্রতীকী অনশন। আপনারা মনে করছেন যে এই কর্মসূচিটা অনেক ছোট, অনেক হালকা। আরে ভাই, আপনি 10 কেজি চালের বস্তা মাথায় নিয়ে আগে ট্রাই করেন যে আপনি 40 কেজি ওজনের বস্তা মাথায় নিতে পারবেন কিনা। আমি কি ঠিক বলেছি? আগে আপনারা যারা বলতেছেন, ঠিক আছে, আগে যারা বলতেছেন, যারা বিভিন্ন বাটপারি কথাবার্তা বলেন, তারা আগে ট্রাই করেন যে 10 কেজি চালের ওজন আপনি মাথায় নিতে পারবেন কিনা। যদি 10 কেজি চালের ওজন আপনি মাথায় নিয়ে ট্রাই করে দেখেন যে আপনি 40 কেজি ওজনের বস্তা মাথায় নিতে পারবেন কিনা। আর দেখবেন যেই সমস্ত কর্মচারীরা বাজে মন্তব্য করে, আমাদেরকে বিভিন্ন ভাষায় গালি দেয়, ভিউ ব্যবসায়ী বলে, এটা বলে সেটা বলে, দেখবেন ওরাই হচ্ছে বাংলাদেশের মধ্যে 1 নম্বর সিটার, বাটপার এবং জানোয়ার, মানুষরূপী জানোয়ার। দেখবেন এরা আসলেই, আপনি কঠিন দেন আর পাতলা দেন, কোনো কর্মসূচি এরা পালন করবে না। এদের কাজ হচ্ছে নেতাদেরকে উস্কানো, মানে নেতাদেরকে উস্কাইয়া নেতাদের বিপদে ফেলানো। তারা এটা বোঝে না যে এখন নির্বাচনকালীন সময়, তফসিল ঘোষণা করার পর দেশে একরকম জরুরি অবস্থা বিরাজ করে। এই মুহূর্তে তেমন কোনো কর্মসূচি দেয়াই যায় না। সেখানে যে আমাদের নেতারা সাহস করে এই যে 16ই জানুয়ারি যে প্রতীকী অনশন কর্মসূচি ঘোষণা করেছে, এইটা আপনারা পালন করে দেখান। এইটা আপনারা পালন করে দেখান যে আপনারা কর্মবিরতির মতো কঠিন কর্মসূচি পালন করতে পারবেন। ওই যে বললাম, আগে 10 কেজি চালের বস্তা মাথায় নিয়ে ট্রাই করেন যে আপনি 40 কেজি ওজনের বস্তা মাথায় নিতে পারবেন কিনা, তারপরে আপনি কঠিন কর্মসূচির কথা চিন্তা করবেন। আগে যে কর্মসূচি দেওয়া হয়েছে সেটা পালন করে আপনি প্রমাণ করেন যে না, আপনি কর্মসূচি পালন করবেন। আপনি যে কর্মসূচি পালন করবেন, আমরা দেখতে চাই। বাংলাদেশে 64টা জেলা, বাংলাদেশে 64টা জেলা এবং প্রত্যেকটা জেলায় একটা করে প্রেস ক্লাব রয়েছে। আমরা এই 64 জেলায় আমরা প্রতীকী অনশন কর্মসূচি দেখতে চাই। এই 64 জেলায় আগে এই কর্মসূচি পালন করে আপনারা দেখান যে আপনারা কর্মসূচি পালন করবেন। আন্তাজে আগেই আপনারা লাফ মাইরেন না, ফাল মাইরেন না। আমরা কর্মচারী জাতিকে হারে হারে চিনি। আমরা এই গতকালকে কর্মসূচি ঘোষণা হওয়ার পর থেকে আমরা এতদিন, আপনারা যখন কর্মসূচি ঘোষণা হয় না
তখন আপনারা বারবার কমেন্ট করেন কর্মসূচি দেন, কর্মসূচি দেন, কর্মসূচি দেন। যখন কর্মসূচি ঘোষণা করা হয় তখন বলেন কঠিন কর্মসূচি দেন, কঠিন কর্মসূচি দেন, কঠিন কর্মসূচি দেন। যখন কঠিন কর্মসূচি দেওয়া হয় তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে? তাহলে আপনারা যে এইগুলা ছিড়বেন এটা তো আমরা জানি। সরকার যে পে স্কেল দেয় না, আমার মনে হয় যে এক প্রকার ঠিক করছে, কারণ আপনাদের দরকার নেই, আপনাদের পে স্কেল দরকার নেই, আপনাদের মধ্যে সেই ক্ষুধাই নেই। আরে ভাই, যার পেটে ক্ষুধা আছে সেই লোক আবার রাস্তায় না নামিয়া পারে, আন্দোলন না নামিয়া পারে। যার পেটে ক্ষুধা আছে, যার পে স্কেল প্রয়োজন, সে আবার তার ফেসবুক আইডিতে পে স্কেল নিয়ে একটা দাবি না দিয়ে পারে। এটা আপনারা বলবেন আর আমরা সেটা বুঝে নিব। একমাত্র যারা, আর এই বাংলাদেশে 100 জনের মধ্যে 80% মানুষ কর্মচারী হইল অসৎ। 100 জনের মধ্যে 80 জন কর্মচারী হইল অসৎ। হয় সুদের ব্যবসা আছে, নাইলে ঘুষের ব্যবসা আছে, নাইলে চুরির ধান্দা আছে, যে কোনোভাবে তাদের অবৈধ ইনকাম আছে। আরে ভাই, আপনার যদি অবৈধ ইনকাম না থাকে তাহলে আপনি ঘরে কিভাবে চুপচাপ করে বসে থাকেন আমার একটু বুঝান তো। এই যে মানুষগুলি এই পে স্কেলের জন্য চিল্লান আপনারা, আমি এই যখনই লাইভে আসি আপনারা অপেক্ষা করেন আমি কখন লাইভে আসবো, কখন একটা কথা বলবো। এই মানুষগুলাই হচ্ছে প্রকৃতপক্ষে সৎ মানুষ। এই মানুষগুলোই অপেক্ষায় থাকে কখন একটা ভালো খবর পাবো। আর যে মানুষগুলা দেখবেন যে আসে টিস্কেরি মারতে, ফালতু কথা বলতে আসবে, দেখবেন এগুলাই হচ্ছে মানুষ নামের জানোয়ার। এগুলাই হচ্ছে মানুষ নামের জানোয়ার। এরা মানুষ না, এদের মধ্যে মনুষ্যত্ব নেই, বিবেক নেই। এরা কখনো নিজের আইডিতে পে স্কেলের দাবি নিয়ে একটা পোস্ট করে না। এরা কখনো অন্যের পোস্ট করা দাবি শেয়ার করে না, প্রচার করে না। এরা আসে খালি খোসা মারতে, এরা আসে খালি আপনাকে খোসা মারবে, বিভিন্ন ভাষায় গালি দিবে। এটাই হলো তাদের চরিত্র। তা আমরা জানি যে সমস্ত মানুষগুলা বলে কঠিন কর্মসূচি দেন, এইটা দেন, ওইটা দেন, দেখবেন এরা কেউ কর্মসূচি পালনই করবে না। আপনি আগে পাতলা যে কর্মসূচি দেওয়া হয়েছে এইটা আগে পালন করে দেখান, তারপরে কঠিন কর্মসূচির কথা চিন্তা করব। আমরা যখন শুনবো যে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় অনশন পালিত হয়েছে, প্রতিটি জেলায়, প্রতিটি থানায়, প্রতিটি উপজেলায়, আমরা আগামী 16 তারিখ এই কর্মসূচি দেখতে চাই। এবং প্রতিটা জায়গা থেকে যারাই আপনারা এই অনশন কর্মসূচি পালন করবেন আমার কাছে ছবি পাঠাবেন, প্রমাণ দেখতে চাই যে আপনি পালন করছেন। আমরা প্রমাণ দেখতে চাই সারা বাংলাদেশ থেকে এই কর্মসূচিটা যে পালন করা হয়েছে এটা আমরা প্রমাণ দেখতে চাই। তারপরে কঠিন কর্মসূচি। আরে ভাই, কঠিন কর্মসূচি দিয়া 2 দিনের মধ্যে পে স্কেল আদায় করা যাবে। 2 দিনের মধ্যে কঠিন কর্মসূচি দিয়া পে স্কেল আদায় করা যাবে, কিন্তু সেই কঠিন কর্মসূচি আপনারা পালন করবেন? সেই সাহস আছে? সেই সাহস আপনাদের আছে? সারা বাংলাদেশের মানুষের সেই সাহস আছে? সেটা প্রমাণ দেন। যে অনশন কর্মসূচি দেওয়া হয়েছে এইটা পালন করে আপনারা প্রমাণ দেন যে না, আপনারা পালন করতে পারবেন বড় কর্মসূচি। এমনি এমনি কঠিন কর্মসূচি হুট করেই একটা কঠিন কর্মসূচি দিয়ে নেতারা কি বিপদে পড়বে? আজকে কেউ যদি অ্যারেস্ট হয়, কেউ যদি গ্রেপ্তার হয়, কেউ ভাই আপনারা পাশে দাঁড়াবেন না। আমরা কেউ কারো পাশে দাঁড়াবো না। এই পৃথিবীতে সবচাইতে নির্মম একটা সত্য কথা কি জানেন? কেউ কারো নয়, আমরা সবাই একা। আর সবচাইতে বড় ভুল, জীবনের সবচাইতে বড় ভুল হচ্ছে যারা আপন সেজে থাকে তাদেরকে আপন ভাবা। আমরা যাদেরকে মনে করি যে আমাদের তারা সৈনিক, তারা আসলে সৈনিক না। এই যে এখন মনে করেন 500 লোক লাইভে আছে, 500 লোক, এই 500 লোকই সরকারি কর্মচারী। এই 500 লোক এখন যে লাইভে আছেন, এই 500 লোকই সরকারি কর্মচারী। অথচ এই 500 লোক এই লাইভ শেয়ার করে নাই, করবেও না। কারণ সবার চরিত্র এক না, সবার মনুষ্যত্ব নাই, সবার মনুষ্যত্ব আর বিবেক এক না রে ভাই। এই পৃথিবীটা নরমের জন্য না রে ভাই, নরম মানুষের জন্য না, ভদ্র মানুষের জন্য না। এই পৃথিবীটা হইল
শক্তের ভক্ত আর নরমের জম। এখানে আপনি নরম হইলে চলতে পারবেন না, এখানে আপনাকে শক্ত থাকতে হবে। আপনারা আছেন যারা, বলেন তো যে না, এই যে 450-500 মানুষ লাইভে আসছেন, সবাই শেয়ার করছেন, আমাদের এই দাবিগুলি প্রচার করছেন। এখন আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আগামী 16 তারিখ যে কর্মসূচি দেওয়া হয়েছে, কর্মসূচি যেমনই হোক, একটা কর্মসূচি যেমনই হোক, তার মূল কথা হলো কয়জনে সেই কর্মসূচিটা পালন করছে। একটা আন্দোলন যেমনই হোক, সে আন্দোলনটা কতজনে পালন করছে, এটা হলো দেখার বিষয়। আমরা কঠিন একটা মানে আমি ছোট্ট একটা গল্প বলি। মনে করেন 10 কেজি ওজনের একটা চালের বস্তা, 10 কেজি, 48 কেজি ওজনের একটা চালের বস্তা। এখন বলা হইলো এখানে যে এই 10 কেজি ওজনের চালের বস্তাকে গোডাউনে নিতে হবে। দেখা গেছে 100টা 10 কেজি ওজনের চালের বস্তা আর 100টা 40 কেজি ওজনের চালের বস্তা। যখন গোডাউনে নিতে বলবে তখন সবাই ওই 10 কেজি ওজনের চালের বস্তাটাকে সবাই পাতলা মনে করে, সবাই ওইটা নিয়ে গোডাউনে জমা দিয়ে দিছে, 100টা চলে গেল। আর 40 কেজি ওজনের যে চালের বস্তা, সেটা ওজন বেশি, একজনে নিতে পারবে না। এই জন্য ওই 40টা চালের বস্তা 40টাই রয়ে গেছে, একটাও যায় নাই। তাহলে আপনি রেজাল্ট কোনটায় পাবেন? 40 কেজি বস্তা নিয়া নাকি 10 কেজি ওজনের বস্তা নিয়া? তাহলে আন্দোলন ছোট হলেও সেইটা যখন সারা দেশের মানুষ একযোগে পালন করবে, তখন ওইটা হবে সবচেয়ে বড় আন্দোলন। আর অনেক বড় আন্দোলন দিলাম কিন্তু ওইটা 100 জনেও পালন করে নাই, তাহলে ওই আন্দোলনের কোনো লাভ নেই। আর একটা জিনিস আপনারা মনে করবেন, আমরা এই অনলাইন নিউজের বেড়াকলে আমাদের মাথার মজো গিলু সব শেষ, দুশ্চিন্তায় আমরা শেষ। এই হারামির বাচ্চারা প্রতি ঘন্টায় ঘন্টায় নিউজ চেঞ্জ করবে, প্রতি ঘন্টায় ঘন্টায় হেডলাইন চেঞ্জ করবে, আর বাহে গোলাগে আসলে কোনো খোঁজখবরই নেই। আজকেও পে কমিশনের একজন সদস্যর লগে আমি এই কথাগুলি তুলে ধরছি, ওনারা হাসে যে আমরা বললাম যে স্যার দেখেন এইখানে অনলাইন নিউজে লিখছে সরকার নাকি পে স্কেলের যা দাবি থেকে সরে আসছে। আবার কখনো লেখে যে সরকার মানে অর্থ উপদেষ্টা পে স্কেলের দাবিকে জিয়াইয়া রাখছে। আবার কেউ বলে পে স্কেল এখন হবে না, পরে হবে। মানে সাংবাদিকদের যে এত রূপ, এটা কল্পনাও করা যায় না। অথচ আজ পর্যন্ত কোনো মানে এই পে কমিশনের কোনো সদস্য কোনো মিডিয়ার সাথেই কথা বলে নাই। এটা হলো চরম একটা বাস্তব সত্য কথা। আজ পর্যন্ত মিডিয়ার সাথে পে কমিশনের কোনো সদস্য কথাই বলে নাই। আমি হয়তো আগামীকালকে পে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করতে যাব। আপনারা দোয়া করেন যেন ভালো কোনো সংবাদ নিয়ে আসতে পারি। কোনো ভোকাবাজি, কোনো ভাওতাবাজি কথা আমরা বলি না, কারণ আমাদের উপরে অনেক মানুষ বিশ্বাস করে, ট্রাস্ট করে। হ্যাঁ, এটা ঠিক যে সবসময় যে আমাদের কথা সত্য হবে এমন নয়, কারণ অনেক সময় অনেক কথা আমরা শুনে বলি, সেটা ভুল হইতে পারে, সেটা নাও হইতে পারে। যেমন আমরা বলি যে এ সপ্তাহে রিপোর্ট জমা হতে পারে, সবসময় আমরা সম্ভাবনা বলি, সম্ভাবনা থাকতে পারে, হতে পারে। কিন্তু কোনো ক্রমে যদি তারা জমা না দেয় তাহলে আমাদের কি করার আছে? কিন্তু সেজন্য আপনারা আমাদেরকে অনেকেই আছেন গালিগালাজ কম করেন না, আমরা তো দেখি, উত্তর দেই না সবাইরে। আলো একদিন আসবে, সেদিনের অপেক্ষায় আমরা। 12 তারিখ হলো নির্বাচন। আমি আপনাদেরকে স্পষ্ট একটা কথা বলি, ফেব্রুয়ারির ফার্স্ট উইকে গেজেট প্রকাশ হবে, এটা মনে রাখবেন। ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই পে স্কেলের গেজেট প্রকাশ হবে। আর যদি না হয় তাহলে এবছরে আর এবছর না, আর 5 বছরে আর হবে না। কিন্তু আমরা সবাই এই দাবির ব্যাপারে সোচ্চার না। এই 200-500 মানুষই আমরা শুধু এই পে স্কেল নিয়ে লাফালাফি করি, বাকি কেউই ভাই ঘরে বসে রয়েছে চুপ করে। আপনারা সবাই যদি নিজেরা দায়িত্ববান হতেন,
নিজেরা দায়িত্বশীল হতেন, তাহলে অনেক আগেই আমাদের দাবির কথাগুলি আমাদের কি বলে আগাইয়ে যেত। এই যে সচিবালয়ের এক নেতা গাদ্দারি করে পে স্কেলের দাবি থেকে সরে এসে আজকে তিনি লাল দালানের ভাত খাচ্ছে। কেন রে ভাই? সারা বাংলাদেশের মানুষের দাবি থুইয়া কেন আমি নিজের দাবি নিয়ে দৌড়াইতে গেলাম? কেন নিজের দাবি নিয়ে দৌড়াইতে যাব? আজকে যদি পে স্কেলের দাবিতে উনি গ্রেপ্তার হইতো, তাহলে কি আপনারা সবাই থাকতেন না? আপনারা সবাই থাকতেন না পাশে? এই যে পে স্কেলের দাবিতে বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে আমাকে সাসপেন্ড করা হইলো, আপনারা প্রতিবাদ করছেন না? আর আমি যদি কোনো আকাম কইরা বা নিজের কোনো কিছুর কারণে যদি আমি সাসপেন্ড হইতাম, আপনারা সবাই বলতেন ভালো হইছে। তো ভাই, আমরা আপনাদের জন্য কাজ করি, আপনাদের জন্য কথা বলতে গিয়ে আমরা কতটা রিস্কে থাকি, এগুলি কখনো আপনারা চিন্তা করে দেখছেন? যে এই যে মালেক ভাই এত রিস্ক নিয়ে এত কথা বলে, আর কে এত কথা বলে আমাকে একটু বলেন তো ভাই? আর কোন মানুষটা আছে, আপনারাও তো বলেন না। আর কোন নেতাকে দেখছেন এভাবে আমাকে প্রচার করতে, এভাবে মানুষের কথাগুলি তুলে ধরতে? আমি পুলিশের কথা তুলে ধরি, বিডিআরের কথা তুলে ধরি, সেনাবাহিনীর কথা তুলে ধরি, যত ডিফেন্সের সদস্য আছে তাদের কথা বলি, আপনাদের কথা বলি, মানুষের ন্যায্য অধিকারের কথা বলি। আর কোন নেতাকে দেখছেন এভাবে বলতে? তারা শুধু কর্মসূচি ঘোষণা করে, কিন্তু কর্মসূচিটা বাস্তবায়ন করে উঠানোর দায়িত্ব আমাদের। আমরা সেই দায়িত্বটা পালন করি আপনাদের সহযোগিতা নিয়ে। আপনারা সহযোগিতা করেন বলেই আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আপনারা সহযোগিতা করেন বলেই কিন্তু আজকে আমরা 15% বেশি সুবিধা ভোগ করছি। আপনারা যদি সবাই দায়িত্বশীল হতেন, আপনারা যদি সবাই যার যার জায়গা থেকে নিজের দাবিটা তুলে ধরার চেষ্টা করতেন, তাহলে ভাই হয়তো আমরা আরো অনেক দূর এগিয়ে যেতাম, অনেক দূর এগিয়ে যেতাম। তাই আপনারা একটা কথা, আমরা শেষ সময় পর্যন্ত আমি একটা কথা বলেছি যে আমার শরীরে শেষ বিন্দু রক্তবিন্দু থাকা অবস্থায় আমি এই আন্দোলন থেকে সরে যাব না, এবং যতক্ষণ পর্যন্ত পে স্কেলের গেজেট প্রকাশ না হবে ততক্ষণ পর্যন্ত আমি থামব না। এবং আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ হলো নির্বাচন। আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ নির্বাচন। আমরা ফেব্রুয়ারির 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করব গেজেটের। আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত আমরা গেজেটের জন্য অপেক্ষা করব। এর মধ্যে যদি না হয় তাহলে ভেবে নিব আমাদের কপাল খারাপ, আমাদের দুর্ভাগ্য। হয়তো আল্লাহ আমাদের কথা শোনেনি, আল্লাহ আমাদের ডাক শুনিনি, তখন বুঝবো। শেষ ভালো যার সব ভালো তার, একটা কথা আছে, এটা আপনারা সবসময় মানবেন। আল্লাহর উপরে ভরসা করবেন, আল্লাহর উপরে ভরসা করবেন যে শেষের দিকে না একটা নাটকীয় অবস্থা ঘটে যায়। আজ পর্যন্ত কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় পে স্কেল দিবে না এই কথা বলেন নাই। তা যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা মহোদয় না বলবে ততক্ষণ পর্যন্ত আমরা আশাহত হব না, ততক্ষণ পর্যন্ত আমরা আশাহত হব না। সবাই যার যার জায়গা থেকে দাবি করেন। একটু আপনাদের কমেন্টসগুলি নেই। রফিকুল হাসান, মালিক ভাই আপনি পিছিয়ে যায়েন না, তাহলে আমাদের মতো নগণ্য কর্মচারী আরো বিপদের সম্মুখীন হয়ে যাবে। আচ্ছা, এমডি আফজাল হোসেন লিখেছেন বালের জন্য অপেক্ষা, 10 তারিখের পর দিবে। এমডি আফজাল হোসেন অনেক বংশীয় ছেলে। মোহাম্মদ মুজাম্মেল হক লিখেছেন পে স্কেল চাই, দিতে হবে। আব্দুল কালাম লিখেছেন স্যার আপনাকে ধন্যবাদ। আবু হানিফ লিখেছেন এগিয়ে যান, আপনার পাশে আছি, থাকবো। বিএফ মুনসেফ চৌধুরী লিখেছেন আল্লাহ ভরসা। আচ্ছা, তারিক হোসেন লিখেছেন আপনার মিষ্টি কথায় কার কাজ বোধহয় হবে না, আর কাজ হবে না। বিএনপি আসলেও তা দেবে না, এরপর আমরা নিজেদের বাল নিজেরা ছিড়ব। কত সুন্দর কমেন্টস দেখছেন। আপনার মিষ্টি কথায় আর কাজ হবে না, বিএনপি আসলেও দেবে না। আপনার কি বিএনপির লগেও কথা হয়েছে, আর আমার মিষ্টি কথায় কাজ হবে না এটাও আপনি বুঝে ফেলছেন। এরপর আপনারা নিজেদের বাল নিজেরা ছিড়বেন।
আপনি 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 ভাবিরটা ছেড়বেন, আর ভাবিরটা আপনি ভাবিজি বলবেন আপনারটা ছেড়ার জন্য। আমাদেরটা আপনাদের ছেড়া লাগবে না। আপনার বাসায় ভাবিরে বলবেন আপনারটা ছেড়ার জন্য, আর আপনি ভাবিরটা ছেড়বেন। ঠিক আছে? টিপু সুলতান, আপনার তুলনা করার মতো কিছু নাই ভাই, ধন্যবাদ। আচ্ছা, সবার কমেন্ট পড়বো আজকে, দেখি আপনাদের মন্তব্য কি, কার কার কেমন বংশ একটু পরিচয় করিয়ে দিই সবার সাথে। রাকিবুল ইসলাম লেখছেন সব শেষ হয়ে গেল, আহারে। আল্লাহর উপর ভরসা করেছেন জাকির হোসেন প্রধান, গুড। দোয়া রইল ভাই আপনার জন্য, ভাই আপনাকে ধন্যবাদ। অবশ্যই পে স্কেল হবে আশাবাদী। রবিন রাজা, এমডি আইনুল ইসলাম লেখছেন আল্লাহ সহায়। পবিত্র হাওলাদার, অনেক দোয়া রইল ভাই, ইনশাআল্লাহ। মোহাম্মদ সালামত হোসেন লেখছেন মালিক ভাই আমরা আপনার সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। তারপরে মারুফ হোসেন লেখছেন সৈনিকদের হয়ে একটু বলিয়েন, সৈনিকদের, পুলিশদের, র্যাব, বিডিআর সবার কথা সবসময় বলি ভাই। পে স্কেল দেবে ইনশাল্লাহ এমডি মুসা। সাগর খান লিখেছেন ভাই আমাদের মধ্যে ঐক্যবদ্ধ না, একবারে 100%। এখন রাজনীতিতে লে পাগল, এটা ঠিক কথা বলছেন, আমাদের মধ্যে ঐক্য নাই।